সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের দেখাবো যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিভাবে গাণিতিক সমীকরণগুলো ব্যবহার করে অর্থাৎ ম্যাথগুলো করতে হয়। এবং দেখি কিভাবে ম্যাথগুলো আছে। এখানে দেখো লেখা আছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তার মানে বিষয়টা এরকম যে এটা মনে করো ভূমি, আর এখানে মনে করো তোমার একটা বন্ধু। এই বন্ধুটা এখান থেকে একটা বস্তু খাড়া উপরের দিকে একটা বস্তু নিক্ষেপ করছে, এবং এই বস্তুটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় যে উঠবে। তার মানে এইচ এর মানটা আমার বের করতে হবে। তো এখান থেকে আমরা বুঝতে পাই না যে গতির সমীকরণ কোনটা দিয়ে আমরা ম্যাথ গুলো করবো। তো তোমরা যদি এই ম্যাথটা যদি তুমি বুঝতে পারো যে কোন কোন রাশিগুলো দেয়া আছে তারই ধারাবাহিকতায় সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ গুলো করতে হবে। তো চলো দেখি কিভাবে অঙ্কটা করা যায়। তো এখানে দেখো, এখানে দেয়া আছে কি কি দেয়া আছে ভালো করে খেয়াল করবে। তোমাদের এই ম্যাথটা করার ক্ষেত্রে আরো একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবা, তাহলে পারে হয়তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ম্যাথ গুলো কখনো ভুল হবে না। চলো দেখে আসি নিয়মটা কি। তোমরা অবশ্যই লিখে ফেলবা যে বস্তুর নিক্ষিপ্ত বস্তুর জন্য সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি সমান 0 মিটার পার সেকেন্ড। এই লাইনটা লিখে নেবে। ইভেন এই লাইনটা লেখার পরে আবার অভিকর্ষ ত্বরণের মানটাও লিখে ফেলবা। আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে কি করব, এরপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই দুটো অবশ্যই আগে লিখে নিবা। তারপরে এখন প্রশ্নের আলোকে কি কি উপাত্তগুলো আছে সেটা লিখবো। তো দেখো, এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছে, তার মানে এটা কি আমরা বুঝতে পারছি, এটা একটা আদিবেগ। আদিবেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। তো এখন দেখো বস্তুর সর্বোচ্চ কত উচ্চতার কথা বলছে, উচ্চতা লিখলাম, উচ্চতা এইচ সমান 1। এখন আমি বুঝতেই পারছি যে এখানে অনলি 4টা রাশি আছে, তাহলে 4টা রাশি থাকলে একটা রাশির মান বের করা যায়। তো এখন কোন সমীকরণটা ব্যবহার করব নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। তো এখন দেখো এখানে কিন্তু সময়ের মানটা দেয়া নেই বা সময়ের কথা বলা নাই, যার কারণে শুধু এইচ আছে। এইচ থাকলে শুধুমাত্র একটা সমীকরণটা ব্যবহার করবা, শুধু এইচ থাকলে। তো আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। আর নিক্ষিপ্তের ক্ষেত্রে জির মানটা কমতে থাকে, যার কারণে সমীকরণটা মাইনাস আসে। তুমি বস্তু যত উপরের দিকে নিক্ষেপ করবা অভিকর্ষ ত্বরণের মান তত হ্রাস পেতে থাকবে। তার মানে বেগ মন্দ, অর্থাৎ বেগ হ্রাস পাবে। আর বেগ হ্রাস পাওয়া মানে কি মন্দন সৃষ্টি হয়, যার কারণে এখানে জির মানটা ঋণাত্মক হয়। তো এখান থেকে আমরা ইউ স্কয়ার মাইনাস 2gh সমান 0, তার মানে 0-এর উপর স্কয়ার করলে 0 হবে। এখন এখান থেকে আরো একটা জিনিস তোমরা মাথায় রাখবা, সমীকরণ থেকে যে মানটা তোমাকে বের করতে বলবো অবশ্যই সমীকরণ থেকে সেই মানটা তুমি সমাধানের নিয়ম অনুযায়ী আলাদা করে নিবা, তাহলে পরে ম্যাথটা তোমার জন্য আরো সহজ হবে। তো দেখো যেহেতু আমরা এইচটা বের করতে হবে, আমাদের এইচটা বের করতে হবে, তো সেক্ষেত্রে আমি লিখতে পারি -2gh সমান মাইনাস ইউ স্কয়ার, উভয় দিকে মাইনাসটা উঠে যায়, 2gh সমান ইউ স্কয়ার। অতএব যেহেতু এইচ এর সাথে 2g গুণ, তাই সাইড চেঞ্জ করলেই সমাধানের নিয়ম অনুযায়ী ভাগ হয়। তো এখন আশা করি তোমরা এই ম্যাথটা যদি এখন ক্যালকুলেটর সাহায্য নিয়ে এই মানগুলো বসাই দাও, ক্যালকুলেশন করো, অবশ্যই অ্যান্সারটা তোমরা নিজেরা বের করতে পারবা। তো 2 × 9.8। তো এখন এখানে আমরা একটা অ্যান্সার পাবো। অ্যান্সারটা আশা করি তোমরা ক্যালকুলেটর সাহায্য নিয়ে করতে পারবা। তো সেক্ষেত্রে যে কোনো, যদি আমরা এখানে যে গুণ চিহ্নটা আছে অর্থাৎ 20 স্কয়ার ভাগ 2 × 9.8, এখানে গুণ আছে, যদি আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি তাহলে গুণ চাপলে অ্যান্সার আসবে। যদি এখানে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, যদি আমরা শুধুমাত্র এই 20 স্কয়ার ডিভাইডেড 2 ভাগ 9.8 করি তাও অ্যান্সার আসবে। তবে সেক্ষেত্রে এই যদি ব্র্যাকেট ব্যবহার না করি তাহলে এখানে তোমরা অবশ্যই সরাসরি গুণের জায়গায় ভাগ চেপে দিবা। আর যদি ব্র্যাকেট ব্যবহার করো তাহলে যেভাবে আছে ওইভাবে ক্যালকুলেটর সাহায্যে নিয়ে অঙ্কটা করতে পারবা। তো আশা করি তোমরা এখান থেকে এর মানটা অবশ্যই বের করতে পারবা।
এই ছিল নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ এর মান বের করার যে নিয়ম, সেই নিয়মটা। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যেন পরবর্তীতে তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা ম্যাথগুলো করতে পারো। তো খোদা হাফেজ, ভালো থেকো, বাই।